জন্য বায়ু চলাচলের বাহিরের বাতাস চলাচলের একটা ব্যবস্থা রাখতে হবে আপনাদের। ৫ নাম্বার হচ্ছে ডিমের গুণাগুণ। যদি ডিমের মধ্যে কোনো ত্রুটি থাকে বা ডিমটি নিষ্প্রাণ থাকে, তবে সেটিও পচে যেতে পারে। সেটি পচে গিয়ে ডিম ফেটে যেতে পারে। ডিমের ভেতরে পচন এবং ফাটল রোধ করতে যে কার্যক্রমগুলো আপনাকে পদক্ষেপগুলো নিতে হবে, সেগুলো হলো ইনকিউবেটরের তাপমাত্রা ও আর্দ্রতা নিয়মিত পর্যবেক্ষণ করা উচিত। সেই সাথে ডিম রাখার আগে ও পরে ভালোভাবে পরিষ্কার এবং ডিমের ভেতরে বাতাস চলাচলের ব্যবস্থা করা প্রয়োজন। এই যে দিকগুলো আমি আপনাদেরকে জানালাম, বললাম, এটা আমার কাছ থেকে যাদের আমি ওস্তাদ ধরে যেভাবে শিখেছি, জেনেছি, যেভাবে ইনকিউবেটর গুলা চালাতে হয়, ডিম কিভাবে বসাতে হয়, কোন ডিমটা বসালে এই ডিমটা নষ্ট হবে না। অনেকে ইচ্ছাপূর্বকভাবে একটা ময়লা ডিম দিয়ে দেয়। ইচ্ছাপূর্বকভাবে দেখবেন ক্ষুদ্র, ক্ষুদ্র দেখা যায়। লাইট মারবেন দেখবেন ক্ষুদ্র, 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 ক্ষুদ্র সাদা, সাদা, সাদা দেখা যায়। মনে হচ্ছে ডিমের মধ্যে এটা একটা ছিদ্র, ছিদ্র মনে হচ্ছে। এই ডিমগুলো ইচ্ছা করে দিয়ে দেয়। অনেক সময় দেখা যাচ্ছে অন্তর্পাতা ডিম দেওয়ার সময় এটা হালকা ফেটে যায়। এই ডিমগুলো দিয়ে যায়। দূষিত ডিম দিয়ে দেয়। বাইরে ১০-১৫ দিন গরমের সময় রেখে দিয়েছে, এই ডিমটাও দিয়ে দেয়। এই বাহ্যিক এবং আপনার ইনকিউবেটরের ভিতরে কোনো ফাঁকা ছিদ্র আছে কিনা, এই ছিদ্রগুলা থাকা প্রয়োজন। কারণ এই